ورحمة الله. إن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهداياتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عاقبتها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل علموا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بعد أعوذ بالله من الشيطان الرجيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال الله سبحانه وتعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه البخاري. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكارم. সমস্ত তারিখ আব্দুল সালাহ শেখ মহান রব্বুল আলামিনের জন্য যারা শেষ মেহরবানিতে একটি গুরুত্বপূর্ণ মাস শাওয়াল মাসের দ্বিতীয় জুমাতে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান
করেছেন তার দরবারে জানাচ্ছি লাখো কোটি প্রশংসা। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার আদর্শই হচ্ছে একমাত্র অনুকরণীয় গ্রহণীয় আদর্শ, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসের দ্বিতীয় জুমাতে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা রব হিসাবে কতটুকু মানতে পেরেছি। সত্যিকার অর্থে আল্লাহ তাআলার প্রতি আমরা কতটুকু বিশ্বাস করি। আল্লাহ তাআলা যে একজন আছেন, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, আমাদের বিধান করেন, আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা, আমাদের সবকিছু যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন, সেই আল্লাহ তাআলাকে আমরা কতটুকু বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন প্রকৃত জীবন, পরকালীন জীবন। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে যথাযথভাবে পালন করে যেতে পারলে আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন মহা নিয়ামতের স্থান জান্নাত। অপরদিকে যারা সেই রবকে, সেই আল্লাহকে রব হিসাবে মেনে না নিয়ে তার নির্দেশ বহির্ভূত কর্মকাণ্ডে, পাপ কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলে, নিজেদেরকে পাপের সাথে যুক্ত করে যুক্ত করে ফেলে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির কথা বলেছেন। আমরা সেই আল্লাহ তাআলাকে রব হিসাবে কতটুকু মেনে নিয়েছি, পরকালকে আমরা কতটুকু বিশ্বাস করি, আমরা জাহান্নামকে কতটুকু বিশ্বাস করি এবং ভয় করি কতটুকু, জান্নাতকে কতটুকু বিশ্বাস করি এবং জান্নাতের আশা করি কতটুকু, কিভাবে আশা করি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত লাভ করতে চাই, জান্নাতে যেতে চাই। আমরা মসজিদে আসলে সকলেই আমরা রব হয়ে যাই, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেই, কিন্তু মসজিদ থেকে বের হলেই আমরা শয়তানকে রব হিসাবে মেনে নেই, শয়তানের গোলাম হয়ে যাই। মসজিদে আমরা আল্লাহর গোলাম, মসজিদ থেকে বের হলেই আমরা শয়তানের গোলাম। তাহলে কি আমরা পরকালকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারিনি, যথাযথভাবে পরকালের প্রতি ঈমান আনতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা যথাযথভাবে বিশ্বাস স্থাপন করতে পারিনি। যদি পারতাম তাহলে তাকে আমরা অবশ্যই তাকেই একমাত্র রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, পালনকর্তা হিসাবে মেনে নিতাম এবং দুনিয়াবি সব কিছুকেই আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য জাতের পথামর পথে চললে শয়তানের গোলামি করা হয়, দাবিদারি করা হয়, সেগুলিকে অবশ্যই আমরা পরিত্যাগ করতাম। কিন্তু আমরা অধিকাংশ মানুষ দুনিয়াবি বিভিন্ন প্রকার খেল তামাশা, আনন্দ ফুর্তি নিয়ে এমন ভাবে রয়েছি, আমাদের কর্মকাণ্ড দেখলে মনে হচ্ছে আমাদের পরকাল বলতে কিছু নাই, পরকাল আবার কি, এরকম মানুষকে, এরকম আমাদের কার্যক্রম দেখলে এরকম মনে হয়। যদিও আমরা মুখে মুখে বলি যে আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যদিও আমরা মুখে মুখে বলি আল্লাহকে আমরা একমাত্র রব হিসাবে মেনে নিয়েছি, আল্লাহ তাআলাই হচ্ছেন আমার প্রভু রব, তার হুকুম ছাড়া আমি কার হুকুম মানি না, মৌখিকভাবে বলছি তাকেই ভালোবাসি, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভালোবাসি না, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করি না। এটা আমরা মৌখিকভাবে বলছি। যারা শুধু মৌখিকভাবে এই কথাগুলোর স্বীকৃতি দিচ্ছি, কিন্তু মসজিদ থেকে বের হলে সেই আল্লাহর নির্দেশ বহির্ভূত যে সকল কাজগুলি তিনি নিষেধ করেছেন
সেই কাজগুলির সাথেই আমরা অধিকাংশ মানুষ যখন জড়িয়ে যাচ্ছি, তখন আমাদের এই মৌখিক স্বীকৃতির কোনো দাম মোটেও বহাল থাকছে না। এবং এই সকল মানুষের দৃষ্টান্ত হচ্ছে ওই দৃষ্টান্তের মতো যে এক ছেলে তার বাপকে শুধু বলে, আমি বাপকেই প্রচন্ড ভালোবাসি, আমি আমার বাবাকে খুব ভালোবাসি, আমার বাবাকে খুব মহব্বত করি, আমি বাবাকে সত্যিকার অন্তর থেকে ভালোবাসি, এরকম স্বীকৃতি জনগণের মাঝে দেয়, কিন্তু বাড়িতে আসলে সে তার বাবার কোনো কথাই শোনে না। সে তার বাবার কোনো কথাই শোনে না, বাবাকে দেখাশোনা করে না। বাড়িতে গেলেই মনে হয় সে তার বাবার সাথে এমন সম্পর্ক যেটা হচ্ছে সবচেয়ে শত্রুতার সম্পর্ক, বাবাকে মোটেও দেখতে পারে না, কিন্তু মানুষের মাঝে প্রচার করে, আমি আমার বাবাকে খুব ভালোবাসি। যদি তার বাবার সাথে ভালো সম্পর্ক না থাকে, জনগণ যদি বুঝতে পারে যে শুধু মৌখিক ভাবে বলে তার বাবার সাথে সম্পর্ক খুব ভালো, কিন্তু আসলে কাজে উল্টা, তাহলে কি করবে? এলাকার জনগণ, সমাজের জনগণ, তার বাড়ির আশেপাশের প্রতিবেশী জনগণ তার সাথে কি আচরণ করতে পারে? পারলে তাকে ধরে কিছু মার দিতে পারে, যে বেটা বিয়াদব, তুই মুখে বলিস তো বাবার সাথে খুব মহব্বত ভালোবাসা, কিন্তু কাজ তার সম্পূর্ণ উল্টা। করে কিছু সাইজ করা দরকার, তাকে ধরে কিছু উত্তম মধ্যম দিয়ে দেয় যদি সুযোগ থাকে। কারণ ওই মৌখিক স্বীকৃতির কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত তার বাবার সাথে, বাবার উপরে তার যে করণীয় কাজ সেগুলি পালন না করবে। আমরা যতই মৌখিক ভাবে বলি আমরা আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি, কিন্তু কাজে সব উল্টা, সব হচ্ছে শয়তানের দাবিদারি গোলামির মধ্যে রয়েছি, তাহলে এই মৌখিক স্বীকৃতির মধ্যে কোনো দাম নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে তার হুকুম পালন করার জন্য, তার দাসত্ব গোলামি করার জন্য প্রেরণ করেছেন, এবং যারা সত্যিকার অর্থে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামি করবে তাদেরকে পরকালে অনন্ত জীবনের জন্য মহা প্রতিদান পুরস্কার হিসাবে চির সুখের স্থান জান্নাত, চির নিয়ামতের সেই মহা নিয়ামতের স্থান জান্নাত দান করবেন, তাদেরকে জাহান্নাম থেকে, আযাব থেকে বাঁচাবেন। কিন্তু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামি বাদ দিয়ে মৌখিকভাবে যতই তারা স্বীকৃতি দান করুক না কেন, ক্ষণিকের জন্য তারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মানলেও অধিকাংশ সময় যদি তারা শয়তানের দাবিদারি গোলামি করে, তাহলে এদের জন্য ধ্বংস নিশ্চিত। নাউযুবিল্লাহ। আজকের অধিকাংশ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়াতে একটু টাকা পয়সা বেশি হইলে, একটু অর্থ সম্পদ গাড়ি বাড়ি করতে পারলেই তাদের অন্তরে তৈরি হয় অহংকার, তারা আল্লাহকে খুব কমই চেনে। আজকের বর্তমান যুগের মানুষের দিকে তাকিয়ে দেখুন, যাদের অর্থ সম্পদ বেশি, যাদের ধন দৌলত বেশি, টাকা পয়সা বেশি, এরা আল্লাহকে চেনে কম, আল্লাহর হুকুম মেনে চলে কম। যদিও কিছু কিছু মেনে চলে, কিছু কিছু পালন করে, কিছু মানুষ, কিছু ধনী মানুষ কিছু কিছু পালন করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেও, অন্যান্য ক্ষেত্রে তারা আল্লাহর নাফরমানি গোলামি করে। অর্থ করি, কিছু অর্থ ভালো পথে ব্যয় করলে অধিকাংশ অর্থ খারাপ পথে ব্যয় করে, কিছু কিছু ভালো কাজ করলেও অধিকাংশ খারাপ পথে সময় নষ্ট করে। অধিকাংশ ধনীদের অবস্থা হচ্ছে, অথচ সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করা এবং তাদের মর্যাদাকে আরো বেশি উন্নীত করার জন্য ধনীরাই সবচেয়ে বেশি অগ্রগামী ছিল। কারণ গরিব মানুষেরা তারা সালাত আদায় করে, তারা সিয়াম পালন করে, কিন্তু তারা হজ করতে পারে না, তারা যাকাত দিতে পারে না, তারা যথাযথ দান সাদকা করতে পারে না।
কিন্তু ধনী মানুষেরা তারা একদিকে সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার এই বিধানগুলি পালন করার পাশাপাশি অর্থের মাধ্যমে যে বিধানগুলি পালন করা সম্ভব এগুলিও তারা করে। যাদের টাকা রয়েছে তারা হজ করতে পারে, যাদের টাকা পয়সা রয়েছে তারা যাকাত দিতে পারে, কিন্তু গরিব মানুষেরা এগুলি পারে না। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূলকে বলা হলো যে হে আল্লাহর রাসূল, কিছু গরিব সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে এমন কিছু পন্থা বলে দিন যে কাজগুলি করলে আমরা ধনীদের সমপরিমাণ সওয়াব লাভ করতে পারবো। কারণ তারা হজ করে, আমরা হজ করতে পারি না। তারা দান সদকা বেশি বেশি করে, আমরা এত বেশি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান সদকা করতে পারি না। তারা যাকাত দেয়, আমরা যাকাত দিতে পারি না। সুতরাং আপনি আমাদেরকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল তাদের সমপরিমাণ, সওয়াবের দিক দিয়ে তাদের সমপরিমাণ প্রতিদান সওয়াব আমরা পেতে পারি। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক ফরজ সালাতের পরে 100 বার তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করবে। এই তাসবিহ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আদায় করতে পারো তাহলে তোমরা ধনীদের সমপরিমাণ নেকি অর্জন করতে পারবে, সুবহানাল্লাহ। গরিব সাহাবীরা যখন সালাতের পরে আঙ্গুল গুনে গুনে তাসবিহ পাঠ করলো, ধনী সাহাবীরা এখনো এর খবর পায় নাই। যখন দেখলো যে কিছু সাহাবী বসে বসে আঙ্গুলে গুনে গুনে তাসবিহ পাঠ করে, তখন তারা জিজ্ঞাসা করলো, এই তাসবিহ তোমরা কি করো এইভাবে? তারা বললেন যে আমরা এইভাবে এই তাসবিহগুলি পাঠ করি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার এভাবে যখন বললেন, এগুলি পালন করলে কি হবে? তো তোমরা তো ধনী মানুষ, বিভিন্ন দিক দিয়ে তোমরা সব বেশি অর্জন করতে পারো, আমরা তো এত পারি না। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে বললেন, এই তাসবিহগুলি পাঠ করলে আল্লাহ তাআলা তোমাদের তাদের সমপরিমাণ নেকি দান করবেন, সুবহানাল্লাহ। ধনী সাহাবীরা ওই আমল শুরু করে দিল। ধনী সাহাবীরা প্রত্যেক সালাতের পরে 100 বার তাসবিহ পাঠ করা শুরু করে দিল। শুরু করে দেওয়ার পরে আবার আল্লাহ রাসূলের কাছে গরিব সাহাবীরা অভিযোগ নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আমাদেরকে যে আমল শিখিয়ে দিয়েছেন, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ধনীদের সমান সওয়াব দান করবেন। সেই আমল আমরা করার সাথে সাথে ধনীরাও যখন এই খবর পেয়েছে, তারাও এই আমল শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাদের জবাবে বললেন, ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ, দয়া, নিয়ামত। আল্লাহ তাআলা এটার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে অধিকারে প্রদান করেন, সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আমল করতে থাকো, তারা আমল করতে থাকো। ধনী মানুষেরা যদি যথাযথভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরো বেশি বাড়িয়ে দেব, সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার অকৃতজ্ঞ হও, আমার সাথে কুফরিতে লিপ্ত হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাবের অপেক্ষা করো, আমার কঠিন শাস্তির তোমরা অপেক্ষা করো। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের আলোকে বোঝা যায় ধনী মানুষ যারা, তারা তুলনামূলক সওয়াবের দিক দিয়ে অনেক বেশি আমলের দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে অনেক এগিয়ে থাকবে। যা দেখে গরিব সাহাবীরা আফসোস করেছিল, এরা তো অনেক এগিয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, এটাই হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাআলা এইভাবে যাকে ইচ্ছা তাকে দেন। তাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করছে, তারা আল্লাহর হুকুম পালন করতেছে, সেই সাথে তারা আরো অতিরিক্ত আমল করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদের প্রতিদানও ঠিক তদ্রূপ দিবেন। এটা আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ধনী মানুষেরা আমলের দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে, আমলের দিক দিয়ে তারা
বেশি করার কারণে সওয়াবের দিক দিয়ে অধিক পরিমাণে তারা সওয়াব হাসিল করতে সক্ষম। কিন্তু বাস্তবে দেখা যায় ধনী লোকেরা বেশি পরিমাণে কুফরিতে লিপ্ত, খুব কম পরিমাণে আল্লাহর শুকরিয়া আদায় করে। অধিক পরিমাণ তারা কুফরিতে লিপ্ত হওয়ার কারণে তারা জাহান্নামী হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে ধনী মানুষের তুলনায় গরীব মানুষেরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এরা কোন ধনী আর আল্লাহর রাসূল কোন ধনীর কথা বললেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধনীর কথা বললেন, এদের ধন সম্পদ যতই থাক না কেন এটা আল্লাহ প্রদত্ত সম্পদ, এদের মনে কখনো অহংকার প্রবেশ করতে পারেনি। এরা যত সম্পদের মালিক হোক না কেন যথাযথভাবে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহর হুকুম পালন করেছে এবং বেশি বেশি সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে তারা অতিরিক্ত মর্যাদার অধিকারী হয়েছে। অবশ্যই এরা এই সাধারণ গরিবের চাইতে বেশি মর্যাদাশীল। সুবহানাল্লাহ। কিন্তু এই শ্রেণীর ধনী লোকের সংখ্যা খুবই কম, যেগুলো হিসাব করে মেলানো অসম্ভব হয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে যাদের একটু টাকা পয়সা বেশি তারা ব্যয় করে কিন্তু যতটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করে তার চাইতে অনেক গুণ বেশি শয়তানের রাস্তায় ব্যয় করে, কুপথে ব্যয় করে, হারাম পথে ব্যয় করে, অপচয় করে, অপব্যয় করে। যে পথে ব্যয় করার কোনো প্রয়োজন নাই সেই পথে ব্যয় করে। যে পথে ব্যয় করলে সওয়াবের চাইতে গুনাহ অনেক গুণ বেশি, সেই পথে তারা ব্যয় করে। একটা উদাহরণ, শুধুমাত্র একটা উদাহরণ যদি দেই, বিবাহ। একটা মাত্র উদাহরণ যদি দেই, বিবাহ। বিবাহে আপনি খরচ করবেন, হালাল ভাবে খরচ করবেন, হারাম ভাবে খরচ করবেন, উভয় পথ রয়েছে। আজকের মানুষ বিবাহে কোন পথে খরচ করে, কিভাবে খরচ করে? অর্থ হালাল ভাবে খরচ করার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি অল্প পরিসরে বিবাহ করতেন, আপনার সামর্থ্য অনুযায়ী বিবাহ করতেন। আপনি বিবাহের জন্য ওই মেয়ের বাড়িতে বেশি লোকজন নিয়ে যেতেন না, একান্ত আপনার নিকটতম আত্মীয় স্বজন 5-10 জন নিয়ে যেতেন। তারা মেহমানদারি করতো, তারা খুশি হতো, আপনিও সন্তুষ্ট থাকতেন, উভয়ের জন্য দোয়া করতো। আল্লাহ তাআলা এই বিবাহের মধ্যে বরকত দান করতেন। সুবহানাল্লাহ। কিন্তু তা না করে কি করেছেন? আপনি তার বাড়িতে প্রস্তাব জানিয়েছেন, আমরা 200-300 লোক আসবো, তুমি আয়োজন করো। তার উপরে একটা বোঝা চাপিয়ে দিলেন, তার উপরে আপনি জুলুম করলেন, বোঝা চাপিয়ে দিলেন। আপনার বাড়িতে আপনি মেহমানদেরকে দাওয়াত করলেন, তাদেরকে আপনার বাড়িতে দাওয়াত করে নিয়ে গেছেন আরেকজনের বাড়িতে খাওয়াতে। এটা ভিক্ষা করে খাওয়ানোর মতো হলো। কেন আপনি মানুষদেরকে আপনি দাওয়াত করে আরেকজনের বাড়িতে খাওয়ায় নিয়ে আসলেন? কোথায় পেয়েছেন এই সিস্টেম? কোথায় আছে এই সিস্টেম যে আপনি মানুষদেরকে দাওয়াত করে আপনি আমার টাকা পয়সা তাদের কাছ থেকে নিয়ে আবার আরেকজনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করায় নিয়ে আসছেন? কোথায় পেয়েছেন এই সিস্টেম? কোথা থেকে আসলে এগুলো? এরপরে আরো অত্যন্ত কষ্টদায়ক বিষয় হচ্ছে, আপনার বাড়িতে আর কোনো আয়োজন নাই। উচিত ছিল আপনার বাড়িতে ওয়ালিমা করা। আর একজন গরিব সাহাবী যার কিছুই নাই, তাকে আল্লাহ রাসূল বলছেন একটা বকরি হলেও তুমি সেটার মাধ্যমে ওয়ালিমার ব্যবস্থা করে কিছু মানুষদেরকে খাওয়াও। একেবারে নিঃস্ব, একেবারে অসহায়, যার কিছুই নাই, একটা বকরি সংগ্রহ করার মতো অর্থ তার নাই। সে বলছে, হায় আল্লাহ রাসূল, আমাকে একটা বকরি সংগ্রহ করার মতো অর্থ নাই। সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে সহযোগিতা করো। সাহাবীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে ওয়ালিমার ব্যবস্থা করেছেন। আর আপনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, আপনার বাড়িতে বিবাহের পরে আপনি পুরুষ মানুষ বিবাহ করেছেন, বিবাহের বাড়িতে আপনার বাড়িতে কোনো আয়োজনই হয় না, আয়োজন হয়েছে সব আগেই। সেই আয়োজন দেখেন, সেই আয়োজনে দাওয়াত করেছেন তাদেরকে নিয়ে আরেকজনের বাড়িতে খাওয়ায় নিয়ে এসেছেন। কি আশ্চর্য ধর্ম আমরা পালন করি। সম্মানিত উপস্থিতি, বিবাহে আমরা খরচ তো কম করি না, গেটের মাধ্যমে খরচ করি, আলোকসজ্জার মাধ্যমে খরচ করি, বাড়িতে সাজসজ্জার জন্য, তারপরে বিভিন্ন ভাবে খরচের তো কোনো হিসাব নাই। গাড়ি, এটা সেটা,
এই খরচের তো কোনো হিসাব নাই, অসংখ্য খরচ করি, কিন্তু এই খরচটা সত্যিকার অর্থে হালাল পথে হচ্ছে কি? হালাল পথে খরচ হচ্ছে নাকি হারাম পথে হচ্ছে? যার যত অর্থ রয়েছে সে তত বেশি বিবাহে বাজেট করে নিয়েছে, আমি 10 লক্ষ টাকা খরচ করে বিবাহ করবো, তার বাড়িতেও কোনো বউ যখন নিয়ে আসবে অনিমার ব্যবস্থা নাই, অথচ 10 লক্ষ টাকা ঠিকই খরচ হয়ে যাচ্ছে। বড় আশ্চর্য সমাজে আমরা বসবাস করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যাদের অর্থ সম্পদ যত বেশি তারা তত বেশি হারাম পথে অর্থ ব্যয় করে। তারা হালাল পথটাকে হালাল মনে করে না, হারাম পথটাকে হালাল মনে করে নিয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের জন্য। বিবাহ সম্পর্কে অনেক আলোচনা এই মসজিদে, এই জুমার এই মেম্বারের উপরে আমার মাধ্যমে হয়েছে। একটু পরিবর্তন যদি পেতাম তাহলে অন্তরে বুঝ দিতে পারতাম যে হ্যাঁ, সমাজের মানুষ একটু পরিবর্তন হয়েছে, কিন্তু কোথায় পরিবর্তন? মানুষের কি পরিবর্তন হচ্ছে? একই রকম আগের মতন চলছে সবকিছু। বলুন না আলহামদুলিল্লাহ। কষ্টকর বিষয়গুলি অত্যন্ত দুঃখজনক, পরিণাম বড় ভয়াবহ, পরিণাম বড় খারাপ। আপনার অর্থ যেমন রয়েছে আপনি তেমন ভাবে আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে, হালাল পথে ব্যয়ের মাধ্যমে সম্মানের অধিকারী হতে পারতেন, কিন্তু অর্থ একটু বেশি, অহংকার ভিতরে ঢুকে গেছে, মানুষকে দেখানোর প্রবণতা এখনো কমে নাই, যার কারণে হারাম পথে অর্থগুলি ব্যয় করে আপনি আপনার সম্মানের পরিবর্তে গুনাহের বোঝাকে কত গুণে বৃদ্ধি করতেছেন তার কোনো হিসাব নাই। কারণ আপনি যে অনুষ্ঠান করলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে যত মহিলাকে পর্দার সুযোগ পেয়েছে প্রত্যেকের গুনাহের সমপরিমাণ গুনাহ আপনার কাছে আসবে। আপনার এই হারাম পন্থার ব্যবস্থা করার মাধ্যমে, হারাম উপায়ে বিবাহের অনুষ্ঠান করার মাধ্যমে যত মানুষকে পর্দার সুযোগ পেয়েছে প্রত্যেকের সমপরিমাণ গুনাহ। একজন মহিলা যদি 100 গুনাহ অর্জন করে, এভাবে যদি 100 মহিলা সেই বিবাহে উপস্থিত হয়, প্রত্যেকে যদি 100 করে গুনাহ অর্জন করে উদাহরণস্বরূপ, তাহলে আপনি একা পাচ্ছেন 100 গুণ 110,000 গুনাহের মালিক। বলুন না আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা গুনাহটাকে বেশি ভালোবাসি, সওয়াবের কোনো প্রয়োজন মনে করি না। এজন্যই ধনীদের পরিণতি বড় খারাপ, যাদের অর্থ আছে তাদের পরিণতি বড় খারাপ। এরা হিসাবের চাইতে বেহিসাব বিভিন্ন দিকে খরচ করে ফেলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধন সম্পদের মালিক সবাইকে করেন নাই, কিছু কিছু মানুষকে ধন সম্পদের মালিক করেছেন পরীক্ষা করার জন্য যে সে কতটুকু এই সম্পদের শুকরিয়া আদায় করে এবং কিভাবে সেই সম্পদগুলি ব্যয় করে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রত্যেক ব্যক্তিকে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। লা তাজুলু কদমু ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন প্রত্যেক ব্যক্তিকে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের সাধারণ জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এক কদম তাদেরকে লড়তে দেওয়া হবে না, সামনে অগ্রসর হতে দেওয়া হবে না, তাদের ওই জায়গা থেকে নড়ার সুযোগ দেওয়া হবে না। এই 5টি প্রশ্নের 3 নাম্বার প্রশ্ন থাকবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার যে সম্পদ ছিল এই সম্পদগুলি কিভাবে অর্জন করেছিলে। 4 নাম্বার প্রশ্ন থাকবে ওয়াফিমা আনফাকাহু, তোমার যে সম্পত্তি ছিল এই সম্পত্তি কিভাবে ব্যয় করেছিলে, হারাম পথে নাকি হালাল পথে। বিবাহের অনুষ্ঠান একটা করেছো, এই অনুষ্ঠান করতে যে কতটুকু হালাল পন্থায় করেছো, কতটুকু হারাম পন্থায় করেছো, জবাবদিহি করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে সম্পদ, অর্থ একদিকে যেমন কল্যাণ অর্জন করার একটা মাধ্যম, বেশি সম্মান অর্জন করার মাধ্যম, আরেকদিকে এই সম্পদই আমাদেরকে ধ্বংস করবে এগুলি যদি হারাম পথে ব্যয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের যুগে একজনকে সম্পদ দান করেছিলেন, অঢেল সম্পদের মালিক ছিলেন। তার নাম বলতে পারেন আপনারা? তার নাম কি? যাকে অঢেল সম্পদের মালিক করা হয়েছিল মূসা আলাইহিস সালামের যুগে? কারূন ছিল অনেক সম্পদের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলছেন সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াত থেকে, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লিতানূআ
বিল উসবাতি উলিল কুওয়া, আমি সেই কারণকে দান করেছিলাম এমন সম্পদ যে সম্পদগুলির যে ধন ভান্ডার ছিল, এই ধন ভান্ডারগুলি যে সমস্ত গুদামজাত করা ছিল, এই গুদামজাত ঘরের যে দরজা ছিল, দরজার চাবি, এই চাবি বহন করার জন্য বিরাট একটা শক্তিশালী বাহিনীর প্রয়োজন হতো শুধু চাবিগুলি বহন করতে। সম্পদ গুদামজাত করার পরে সেগুলি তালাবদ্ধ করার পরে তালার চাবি বহন করার জন্য বিরাট শক্তিশালী বাহিনীর প্রয়োজন হতো। এক দুইজন সেই চাবি বহন করতে পারতো না, তাহলে কত চাবি ছিল, এই চাবিগুলি কত তালা ছিল, এই তালাগুলি কত ঘরে মারা ছিল, যেগুলিতে শুধু খাদ্যদ্রব্য বিভিন্ন সম্পদ ভরা ছিল, তাহলে কত সম্পদের মালিক ছিল সে। এই কারণকে যখন তার সম্প্রদায়ের লোকেরা বলল, إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। এই কারণ তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ নিয়ে বেশি উৎফুল্ল করো না, আনন্দিত হও না, বেশি আনন্দ প্রকাশ করো না। আজকের সম্পদের মালিক যারা, তাদের জন্য এটা সতর্কবাণী। তার কওমের লোকেরা বললেন, হে কারণ তোমার যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদ নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, লাফালাফি করো না, লা তাফরা, বেশি আনন্দ উৎসব করো না। সম্পদ আছে বলেই বিবাহের অনুষ্ঠান করতে যে বিরাট টাকা খরচ করে অবৈধভাবে বিবাহের আয়োজন করতে হবে, হারাম পন্থায় অনুষ্ঠান করতে হবে, এগুলি করতে যেও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই অবৈধভাবে যারা আনন্দ উৎসব করে তাদেরকে মোটেও ভালোবাসেন না। নাউযুবিল্লাহ। যারা দুনিয়াতে অর্থ সম্পদের মালিক হয়ে অর্থ সম্পদ উড়ানো শুরু করলো, হারাম পথে ভাবে আনন্দ ফুর্তি করলো, বিবাহের অনুষ্ঠান করলেই গান বাজনার আয়োজন করা লাগে, সেট নিয়ে বাজার উড়ার লাগে, নর্তকীদের নিয়ে নাচের অনুষ্ঠান করা লাগে, তারপরে বিরাট আয়োজন করে সেখানে নারী পুরুষের অবাধ ভাবে সেখানে যাত্রার আগমনের সুযোগ দেওয়া হয়, ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য গরিবদেরকে বঞ্চিত করা হয়। এভাবেই অনুষ্ঠান করা হয়, অবৈধ অনুষ্ঠান, হারাম অনুষ্ঠান। এই অনুষ্ঠান এভাবে অনুষ্ঠান করে আনন্দ ফুর্তি করো না। নিশ্চয়ই ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, এই ধরনের আনন্দ উৎসবে আল্লাহ মোটেও সহ্য করেন না, পছন্দ করেন না, এগুলি আল্লাহ তাআলা খুব অপছন্দ। তার কওমের লোকেরা কারণকে উপদেশ দিতে গিয়ে বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, বরং তুমি যে সম্পদের অধিকারী হয়েছ, এই সম্পদের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে, সহজেই আল্লাহ তাআলার সক্রিয় ভাজন হতে পারবে। যদি এই সম্পদগুলি যথাযথভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করো, সঠিক খাতে ব্যয় করো, হালাল পন্থায় ব্যয় করো, তাহলে তুমি আল্লাহর প্রিয় ভাজন হতে পারবে, তার সন্তুষ্টি হাসিল করতে পারবে। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর তোমার দুনিয়াতে যে অর্জন সেগুলির কথা ভুলো না, এগুলিও তুমি অর্জন করতে পারবে। হালাল ভাবে তুমি সম্পদ আরো বাড়াও, কোনো আফসোস নাই, কিন্তু এই সম্পদের অধিকারী হয়েছ, সম্পদকে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে আল্লাহ অনেক বড় প্রিয় ভাজন হতে পারবে, তুমি অনেক বড় সম্মানের অধিকারী হতে পারবে, যে সম্মানের অধিকারী গরিব মানুষেরা হতে পারে না। সুবহান। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, সুতরাং তুমি উত্তম কাজ করো, উত্তম আচরণ করো, উত্তম ভাবে ব্যয় করো, উত্তম সম্পদের উত্তম ব্যবহার করো, উত্তম ভাবে তুমি দুনিয়াদারি করো, যেমন ভাবে তোমাকে আল্লাহ তাআলা তোমার সাথে উত্তম আচরণ করেছেন। কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার প্রতি আল্লাহ তাআলা যেভাবে উত্তম আচরণের মাধ্যমে উত্তম ভাবে তোমার এই সম্পদের অধিকারী করেছেন, ঠিক তেমনি ভাবে
লাইন শাকারতুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় না ওয়ালা ইন কাফারতুম, যদি আল্লাহর অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রেখো আল্লাহর আযাব, কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। নাউযুবিল্লাহ। আর লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার সম্পদ আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্পদের মালিক হওয়া দোষের কিছু নয়, কিন্তু সম্পদ ব্যয় করতে হবে। অর্জন করার, তুমি অর্জন করবে হালাল পন্থায়, ব্যয় করবে হালাল পন্থায়, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্মানকে অনেক পরিমাণে তুমি বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে তাকে আরো সতর্ক করে বললেন, ওয়ালা তাবগিল ফাসাদ, দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, দুনিয়াতে তুমি অশান্তি সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ তাআলা এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে মোটেও ভালোবাসেন না। নাউযুবিল্লাহ। যারা এভাবে বেশি বেশি ব্যয় করে, হালাল হারাম বাঁচে না, যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করে, আনন্দ ফুর্তি করার জন্য, বিনোদন করার জন্য হারাম পথে ব্যয় করে, এদেরকে, এরা মূলত দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী। দুনিয়াতে এরা পাপের পথকে, আল্লাহর গজবকে নেমে আসার ব্যবস্থা করে দিচ্ছে পাপের কারণে। নিজেরাও পাপ করে, মানুষদেরকেও পাপ কাজ করার জন্য সহযোগিতা করে, সহজ করে দেয়, যাতে করে মানুষেরাও পাপ কাজ করে। এদের অর্থের মাধ্যমে পাপের পথকে সহজ করে দেয়। অর্থের মালিক তাই ড্রিম হলিডে পার্কের মতো একটা পার্কের ব্যবস্থা করে লক্ষ লক্ষ মানুষকে গোমরাহি করার একটা ব্যবস্থা করে দিয়েছে। এই অর্থের মালিক এজন্য করেছে। অর্থের মালিক হলেই পাপের পথকে সহজ করে দেওয়া যায়, সুগম করে দেওয়া যায়। বলুন নাউযুবিল্লাহ। এরা মূলত দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী, মানুষকে পাপের সুযোগ যারা করে দেয়, এই পাপ কাজ, যত মানুষ পাপ কাজ করে, এরা মূলত এই পাপ কাজের মাধ্যমে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যত প্রকার অশান্তি, বিশৃঙ্খলা পাপী মানুষেরা করে। একজন ভালো মানুষ কখনো অশান্তি সৃষ্টি করে না। একজন ভালো মানুষের মাধ্যমে দুনিয়াতে কোনো অশান্তি সৃষ্টি হয় না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। একজন ভালো মানুষের মাধ্যমে কখনো আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে গজব নাজিল হয় না। একজন ভালো মানুষের মাধ্যমে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হয়। একজন ইমানদার যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে জীবিত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা সেই মহা গজব কিয়ামত নিয়ে আসবেন না, কিয়ামত সংঘটিত হবে না। একজন ইমানদার যখন না থাকবে, শুধু পাপ আর পাপের সাথে মানুষ জড়িয়ে থাকবে, কোন ইমানদার যখন দুনিয়াতে বেঁচে থাকবে না, তখনই আল্লাহ তাআলা সেই মহা গজব কিয়ামত এসে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়াতে শান্তি স্থাপনকারী, গজব থেকে বাধাদানকারী, দুনিয়ার মানুষদেরকে শান্তির পথে পরিচালনাকারী একমাত্র ইমানদার ব্যক্তিরা, ভালো মানুষেরা। আর যারা পাপের পথে রয়েছে, এরাই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী। এরা হচ্ছে গজব নিয়ে আসার একটা মাধ্যম। এজন্যই মানুষ যখন পাপে লিপ্ত হয়, তখন তাদেরকে সতর্ক করার জন্য বলা হয়, তোমরা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল্লাহ তাআলা বলেন, লা তুফসিদু ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন এই পাপিষ্ঠ মানুষদেরকে বলা হয় তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না, ফিতনা সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। কিসের তুমি শান্তির কথা কও? আজকে সারা বাংলাদেশে যারা সবচাইতে ভালো মানুষ, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে কারা? আল্লাহ তাআলা বলেছেন যারা আলেম ব্যক্তি, যারা ইলমের অধিকারী, তারাই আল্লাহ তাআলাকে ভয় করে। অথচ এদেরকে লিস্টভুক্ত করা হয়েছে, এরা নাকি দুনিয়াতে এরা নাকি বিভিন্ন অর্থের অর্থকে হাতিয়ে নিচ্ছে এবং এই অর্থগুলিকে তারা পাচার করতেছে ইত্যাদি বিভিন্ন অভিযোগে 116 জনের তালিকা করা হয়েছে, যারা বাংলাদেশের সবচেয়ে উচ্চ লেভেলের আলেম।
এরকম 116 জনের তালিকা করা হয়েছে। যারা তালিকা করেছে, যে মহিলা তালিকা করেছে, তালিকা করার জন্য যে মহিলা নেতৃত্ব দিয়েছে, এই মহিলার চরিত্রের ঠিক নাই, এই মহিলার কোনো বাস বিচার নাই, এই সাক্ষ্য স্বয়ং তার মা দিয়েছে, যেটা মিডিয়াতে আমরা দেখেছি। তার মা বলছে আমার মেয়ের কোনো চরিত্রের ঠিক নাই, অসংখ্য পুরুষদেরকে আমার বাড়িতে নিয়ে আসে, তাদের সাথে খেল তামাশা করে, আনন্দ ফুর্তি করে। আমি যখন তাকে সতর্ক করেছি, আমাকে পুলিশের প্রশাসনের হুমকি দিয়ে থামিয়ে রেখেছে, এমনকি শেষ পর্যন্ত আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। তার মা সাক্ষী দিয়েছে, সাংবাদিকদের নিয়ে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছে। অথচ এরা বলছে, এরা প্রচার করতে চাচ্ছে যে এরা নির্দোষ মানুষ, এদের কোনো দোষ নাই, যত দোষ সব আলেমদের। বলুন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ যারা, তারা শান্তি প্রতিষ্ঠাকারী না অশান্তি সৃষ্টিকারী? মূল অশান্তি সৃষ্টিকারী হচ্ছে যারা পাপের পথে রয়েছে। এদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। শান্তি প্রতিষ্ঠা করার জন্যই তো আজকে আমরা এই আলেমদের তালিকা করেছি। এদেরকে প্রতিহত করতে পারলে, এদেরকে জেলখানায় বন্দী করতে পারলেই শান্তি স্থাপন করা যাবে। তার মানে তাদের সব আশা পূরণ হবে, তাদেরকে আর কেউ বাধা দিতে পারবে না, তাদের বিরুদ্ধে আর ওরকম শক্ত কোনো কথা বলার সুযোগ কেউ পাবে না, সবাই ভয় পাবে, সাহস হারাবে। এই জন্য তাদের ওই জঘন্য যত নোংরা খারাপি কাজ এগুলি স্বাধীনভাবে করতে পারবে। এই বড় আলেমদেরকে আটকে রাখতে পারলে ছোট আলেমগুলির মুখ এমনি বন্ধ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বলছে আমরাই তো শান্তি স্থাপনকারী। তাদের শান্তি মানে যত পাপের পথ এগুলি উন্মুক্ত করে দেওয়া। বলুন নাউজুবিল্লাহ। পাপের পথকে যারা উন্মুক্ত করে, এরাই হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক অপরাধী। অথচ এরা নিজেদেরকে দাবি করে আমরাই শান্তি স্থাপনকারী। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সতর্ক করে দিয়েছেন, তোমরা সাবধান থাকো, সতর্ক থাকো। এরাই হচ্ছে সবচেয়ে বড় বিশৃঙ্খলাকারী। বলুন নাউজুবিল্লাহ। এরাই প্রকৃতপক্ষে দুনিয়াতে অশান্তির মূল, অশান্তি সৃষ্টিকারী। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলছিলাম, কারূন আলাইহিস সালাম, কারূনকে যখন তার কওমের ঈমানদার লোকেরা পরামর্শ দিল, তুমি সবচেয়ে বড় সম্মানের অধিকারী হতে পারবে যদি তুমি তোমার সম্পদকে যথাযথভাবে ব্যয় করো। তখন কারণ কি বললো, আরে কিসের দিন তুমি আমাদের নসিহত করো, আমি এই সম্পদ তো আমার নিজের চেষ্টার মাধ্যমে করেছি। আল্লাহ কি সম্পদ দিয়েছেন আমাকে? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি কারো ক্ষমতা না দেন, কারো শক্তি না দেন, তার বুদ্ধি, তার কাজে যদি বুদ্ধি ব্রেন বিবেক না দেন, তাহলে সম্পদ অধিকারী কেউ হতে পারে? আল্লাহ তাআলা কাফেরদেরকেও সম্পদ দেন, ঈমানদারদেরকেও সম্পদ দেন, সকলকেই দুনিয়াতে সম্পদ দেন। বরং কাফেরদের যারা বেঈমান, মুশরিক, মুনাফিক, তাদেরকে বেশি সম্পদ দেন। এজন্য তাদের যা কিছু দিয়েছেন এটা শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক। তবে এই সম্পদ নিয়ে, এই অর্থ নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও এর প্রতিদান, এর শাস্তি দিবেন। পরকালে, অনন্তকালে শাস্তি তো তাদের আছেই। যদিও আমাদের চোখে মনে হয় যে কিছু কিছু মানুষ তারা রয়েছে, তারা সম্পদের মালিক, জাকাতও দেয় না, হারাম পথে ব্যয় করে, কোনো বাস বিচার করে না, বিবেচনা করে না, এই সমস্ত মানুষই তো ভালো রয়েছে। এরাই তো আমাদের চাইতে শান্তিতে রয়েছে। আর যত অভাব অনটন সব এই ঈমানদার যারা, নামাজি যারা, পরেজগার যারা, এদের তাহলে কি লাভ হলো? এরকম ধারণা যদি আসে, তার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 44 নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন কোনো মানুষ তার সম্পদের কারণে, তার অর্থের কারণে, বেশি কিছু পাওয়ার মাধ্যমে যখন তারা আল্লাহকে ভুলে যায়, মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আল্লাহ তাআলা দুনিয়াতে ইনকামের জন্য, দুনিয়ার সম্পদ বাড়ানোর জন্য, দুনিয়ার অর্থ বাড়ানোর জন্য যত মাধ্যম রয়েছে, হারাম পন্থায় হোক আর হালাল পন্থায় হোক, যেহেতু এই হালাল পন্থার কোনো বিচার করে না, বরং হালালকে আর হারামকে সব পন্থার মাধ্যমে তার শুধু সম্পদ তার দরকার, তার শুধু
অর্থের দরকার, এই জন্য সে চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ইনকামের, অর্থ উপার্জনের যত মাধ্যম রয়েছে সব মাধ্যমের দরজাগুলি আল্লাহ তার জন্য খুলে দেন, যাতে করে তার সম্পদ আরো দ্রুত বেগে বাড়াতে পারে। বলুন নাউযুবিল্লাহ। এরপরে সম্পদের মালিক যখন হয়ে যায়, হাত্তা ইদা ফারিহু, এই সম্পদ নিয়ে সেবার দুনিয়াতে আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে পড়ে, হারাম কাজের মধ্যে ব্যয় করে, হালাল পথে ব্যয় করার মতো মন তার তৈরি হয় না। হারাম পথে ব্যয় করে, এভাবে হারাম পথে হারাম কাজের মাধ্যমে দুনিয়াতে আনন্দ ফুর্তি করে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, বিনোদন করে। হাত্তা ইদা ফারিহু বিমা মাউতু, আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ তারা ব্যয় করে হারাম পন্থায়, এভাবে তারা আনন্দ ফুর্তি করে। এভাবে যখন তারা অত্যন্ত আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে পড়ে, বেশি সীমা অতিক্রম করে ফেলে, তখন আল্লাহ তাআলা বলছেন আফালনাহুম বাগতাতান, হঠাৎ করে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেন। হঠাৎ করে দেখা গেছে স্টপ করে মারা গেছে, কোনো তওবা করার সুযোগ হয়নি, মৃত্যুর আগে একটু ভালো কাজ করার সুযোগ পায়নি। অঢেল সম্পদের মালিক সব কিছু ফেলায় রেখে স্টপ করে মারা গেছে, নাউযুবিল্লাহ। অথবা এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যার কোনো চিকিৎসা নাই, অথবা এমন ভাবে এমন কঠিন রোগে ধরে বসেছে যার কোনো চিকিৎসা নাই, ক্যান্সার, ক্যান্সারের সর্বশেষ অবস্থা, এরকম ধরনের। আফালনাহুম বাগতাতান, হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেন, হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেন, যার কারণে সে এবার সব কিছু থেকে মুহূর্তের মধ্যে বঞ্চিত হয়ে যায়। কোথায় গেল এখন সে আনন্দ ফুর্তি, আর কোথায় গেল এই সমস্ত ধন সম্পদ, সব কিছু থেকে মুহূর্তের মধ্যে বঞ্চিত হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। তাহলে বেশি সম্পদ যারা অর্জন করছে হারাম পথে রয়েছে, আর কোনো প্রকার ভালো কাজ করার সুযোগ নাই, অথচ তাদের সম্পদ বেড়ে যাচ্ছে, বুঝতে হবে এরা, এদের লক্ষণ ভালো না, এরা নিশ্চিত ভাবে জাহান্নামী। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আমাদের এই চলাফেরা, আমাদের কাজকর্ম সবকিছু থাকবে অবশ্যই দুই শ্রেণীর মানুষের দুই রকম থাকবে। দুই রকম মানুষ একরকম করতে পারে না, দুই শ্রেণীর মানুষ একরকম কাজ করতে পারে না। আপনি মুসলিম, অবশ্যই আপনার কাজ হবে ব্যতিক্রম ধর্মী কাজ, আপনার ইনকাম হবে হালাল পন্থায়, আপনার ব্যয় হবে হালাল পন্থায়, আপনার জীবন যাপন হবে হালাল পন্থায়, আপনার কাজ হবে প্রত্যেকটাই কাজ হিসাব করে করে আপনি দুনিয়াতে চলবেন হালাল ভাবে, আল্লাহ তাআলার হুকুম পালন করে। আর যারা বেধর্মী, কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, ওরা যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চলবে, ওই হিসাব আপনার আমার করার প্রয়োজন নাই। দুই উভয় শ্রেণীর মানুষ একভাবে চলতে পারে না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তামি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামের অধিবাসী আর যারা জান্নাতের অধিবাসী, এই উভয় শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে না। দুনিয়াতে যারা জান্নাতের অধিবাসী তাদের জীবন একটু ভিন্ন হবে, আর যারা জাহান্নামের অধিবাসী তারা তাদের ইচ্ছা মতো চলবে, যা মনে চায় তাই করবে। কিন্তু যারা জান্নাত পেতে চায়, জান্নাত যাদের লক্ষ্য থাকে, যারা মনে করে আমাকে পরকালে বাঁচতে হবে, যারা মনে করে আমি ইমানদার হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হতে চাই, যারা মনে করে আমি পরকালে নাজাত পেতে চাই, যারা মনে করে আমরা পরকালে জান্নাত হাসিল করতে চাই, যাদের মূল লক্ষ্য, মূল টার্গেট থাকবে জান্নাত, তাদের অবশ্যই কার্যক্রম একটু ভিন্ন থাকবে, আলাদা থাকবে। ওই জাহান্নামী মানুষের মতো তাদের কর্মকাণ্ড এক হতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা জাহান্নামের পথে রয়েছে আমি তাদের মতো চলতে পারি না, যারা হারাম পথে রয়েছে আমি তাদের মতো চলতে পারি না, কারণ তাদের টার্গেট হচ্ছে জাহান্নাম। যদি তারা জাহান্নাম থেকে ফিরে আসতো অবশ্যই ভালো পথে চলতো, যেহেতু তারা ভালো পথে আসছে না তার মানে তাদের টার্গেট হচ্ছে জাহান্নাম, অথবা তাদের টার্গেট হচ্ছে তারা পরকালকে বিশ্বাস করে না, অথবা তাদের উদ্দেশ্য হচ্ছে তারা কিসের আল্লাহ আল্লাহ বলে কিছু নাই, পরকাল বলে কিছু নাই, মৃত্যু পর্যন্ত আমাদের জীবন শেষ, এরকম বিশ্বাস নিয়ে যারা চলে তারা তাদের মন যা চায় তাই করে, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। আর আল্লাহ তাআলা ইমানদারদেরকে সতর্ক করে বলছেন
তোমরা তাদের মতো নও, তোমাদের টার্গেট হচ্ছে জান্নাত। সুতরাং তোমাদের কাজ হবে একটু ভিন্ন, তাদের কাজের মতো একত্রিত এক কাজ হতে পারে না। আজকে হিন্দুদের বিবাহ আর তোমাদের বিবাহ এক হতে পারে না। হিন্দুদের বিবাহ যত প্রকার খারাপ পন্থা, অবৈধ পন্থা, সেভাবে হবে, হারাম কাজের মাধ্যমে হবে, এটা স্বাভাবিক। কিন্তু তোমার বিবাহ আজকে কেন হিন্দুদের সাথে মিশে যাচ্ছে? তোমার বিবাহের, তোমার ছেলের বিবাহের অনুষ্ঠান কেন ওই হিন্দুদের অনুষ্ঠানের মতোই হয়? তোমার বিবাহ কেন ইসলামী পন্থায় হয় না? তাহলে কিসে কি তোমার টার্গেট? পরকালের উদ্দেশ্য, পরকাল সম্পর্কে বিশ্বাস তোমার কতটুকু? আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস তোমার কতটুকু? তুমি কতটুকু আল্লাহকে ভয় করো? আসলে তোমার মধ্যে আর তার মধ্যে তো কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। একজন গোপাল আর একজন আব্দুর রহিম, দুইজনের কাজ অবশ্যই দুই রকম হবে, কিন্তু তুমি আব্দুর রহিম আর ওই গোপালের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। তার কাজ আর তোমার কাজ সবটাই একই। তাহলে তোমার তাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেন, তোমাকে কি বাঁচাবেন? শুধু মৌখিক ভাবে আমি আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি, কিন্তু কাজ সবই হচ্ছে তার উল্টা। আল্লাহ কি তোমার প্রতি সন্তুষ্ট হবে? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগারের মতো, ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য জান্নাত। কাফেরদের জন্য দুনিয়াটাই হচ্ছে জান্নাত। দুনিয়াতে যেভাবে ইচ্ছা যা মনে চায় তাই করবে, সেভাবে তারা আনন্দ ফুর্তি করবে। কিন্তু একজন ইমানদার ব্যক্তি এক কদম ফেলার আগেই চিন্তা করবে, আমি হালাল পথে ফেললাম না হারাম পথে ফেললাম। এর নাম হচ্ছে ইমানদার। ইমানদার ব্যক্তিদের জন্য দুনিয়াটা হচ্ছে কারাগার। কারাগারে মানুষ যেমন নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না। আপনি ইমানদার যদি হওয়ার জন্য চেষ্টা করেন, পরকালে নাজাত পাওয়ার জন্য চেষ্টা করেন, জান্নাত হাসিল করার জন্য চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার চিন্তা ফিকির করে পা ফেলতে হবে। আপনার ইচ্ছা মতো পা ফেলতে পারবেন না, আপনার ইচ্ছা মতো দুনিয়াদারি করতে পারবেন না, আল্লাহর ইচ্ছা মতো করতে হবে। সম্মানিত উপস্থিতি, এর নাম হচ্ছে ইমানদার। এভাবে যদি আমরা দুনিয়াতে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেবেন। আর আমরা যদি আমাদের মন মতো চলি, তাহলে নাজাতের কোনো পথ নাই। এভাবেই যদি আমরা আমাদের ইচ্ছা মতো চলতেছি, ইচ্ছা মতো হারাম পথে চলতেছি, হারাম কাজ করতেছি, আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত আছি, হঠাৎ করে আমার মৃত্যু এসে গেল, পরকালে মুক্তির কোনো পথ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, নিশ্চয়ই যারা কুফরি করে এবং কুফরির উপরেই মৃত্যুবরণ করে, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিনহুল আরদি যাহাবান, এদের কোন ব্যক্তি দুনিয়াতে যদি সারা দুনিয়া ভর্তি স্বর্ণের মালিক হয়, এমন ধনী, কারুনের চাইতে বেশি ধন সম্পদের মালিক, এরকম মালিকও যদি সে হয়ে যায়, আর পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য যেহেতু কুফরি অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে, এখন যদি সে দুনিয়া ভর্তি স্বর্ণ প্রদান করে আল্লাহ তাআলার কাছে প্রদান করে বাঁচতে চায়, আল্লাহ তুমি আমাকে পরকালে বাঁচাও, আল্লাহ তাআলা বলেন ওয়ালা মিফতাদা বিহি, সে যদি এগুলো প্রদান করে তারপরেও তার বাঁচার আর কোনো পথ থাকবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম, এরাই, এদের জন্যই আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছেন। ওয়ামা লাহুম মিন নাসির, এবং এদেরকে কোনো প্রকার সাহায্য করা হবে না, কোনো সাহায্যকারী থাকবে না। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আপনি যে অবস্থায় যে কাজ করতেছেন, আপনি যেভাবে আনন্দ ফুর্তি করতেছেন, যেভাবে আজকে আল্লাহর নাফরমানিমূলক কাজ করতেছেন, ওই অবস্থায় যদি মারা যান, পুরোপুরি হালতে মৃত্যুবরণ হলে পরকালে নাজাতের কোনো পথ নাই, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, মানুষ কিভাবে পাপ কাজ করতে পারে এবং কিভাবে সীমা লঙ্ঘন করতে পারে, অথচ তাকে অবশ্যই দাঁড় করানো হবে এমন ফুলের মুখে, জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, যেটা অতিক্রম করা ছাড়া কোনো ব্যক্তি মুক্তি পাবে না। সেটা কি? ফুলসিরাত, যেটা নির্মাণ করা হয়েছে জাহান্নামের উপরে। এই জাহান্নামের কিনারায় আমাদের প্রত্যেকের, আমরা জাহান্নামের কিনারায় রয়েছি এবং আমাদেরকে অবশ্যই সেই জাহান্নাম অতিক্রম করতে হবে জীবন ফুল দিয়ে। এই চিন্তা যাদের রয়েছে, পরকালকে যারা বিশ্বাস করে, এরা কিভাবে পাপ কাজ করতে পারে? কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, যেটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন,
ওটা অতিক্রম করতেই হবে, না হলে নাজাতের কোনো পথ নাই। এরপরও মানুষ কিভাবে পাপ কাজ করতে পারে? ثم ننجي الذين اتقوا ونذر الظالمين ظالمين فيها جثيا। অতঃপর আল্লাহ তাআলা যারা তাকওয়াশীল, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকেই নাজাত দিবেন, তাদেরকেই পরিত্রাণ দিবেন, তাদেরকেই এই পথ অতিবাহিত করার, অতিক্রম করার সুযোগ দিবেন। বলুন সুবহানাল্লাহ। وَنَذَرَ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। আর যারা জালেম সম্প্রদায়, যারা পাপাচারী, তাদেরকে ওই জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। ওদের ওই ভুল অতিক্রম করার কোনো সুযোগ থাকবে না। বলুন নাউযুবিল্লাহ। আজকের দুনিয়ার ধন সম্পদ আমাকে মুক্তি দেবে না যদি আমরা সেগুলি সঠিক হাতে ব্যয় না করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কোন কাজকে সফলতা মনে করছো, নিজেদেরকে সফল মানুষ হিসাবে চিহ্নিত করছো দুনিয়ার এই গাড়ি বাড়ি ধন সম্পদকে, অথচ প্রকৃত সফলকে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, কেবলমাত্র শুধুমাত্র ওই ব্যক্তি সফল, এছাড়া কোনো সফল ব্যক্তি নাই। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নেওয়ার, তার হুকুম পালন করার, আমাদেরকে পরকালের প্রতি যথাযথভাবে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার ঈমানদার হিসেবে কবুল করুন এবং আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন, এক শ্রেণী জাহান্নামী আর এক শ্রেণী জান্নাতি। যারা জাহান্নামের পথে চলবে তাদের দিকে আমাদের কোনো তাকিয়ে লাভ নাই, তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে লাভ নাই। হোক আমার ভাই, হোক আমার পিতা, হোক আমার আত্মীয় স্বজন, সে যদি জাহান্নামের পথে চলে, আমি তাকে দেখে জাহান্নামের পথে চলতে পারি না। আমাকে অবশ্যই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমাকে চেষ্টা করতে হবে আমার নিজের পরকালকে সহজ করতে হবে। পরকাল মুক্তির পথ আমাকেই খুঁজতে হবে, কেউ খুঁজে দেবে না, কেউ এ পথ দেখিয়ে দেবে না। এই জন্য আমাকে সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাহিম।